الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله محمد عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك عمل القليل صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله আমরা মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তাবারক তাআলা জাল্লা শানুহু এত তীব্র শীতের ভিতরেও আমরা যদিও সংখ্যায় কম অল্প কিন্তু বরকত তো আর অল্প নয় কি ভাই, বরকত কি অল্প? ফজিলত কি অল্প? সওয়াব কি অল্প? এগুলি কিন্তু অল্প না, বরঞ্চ এই তীব্র শীতের ভিতরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা যারা এসেছি আমরা আরও বেশি বেশি পাবো। আল্লাহ আমাদেরকে আরও বেশি বেশি সওয়াব, বেশি বেশি ফজিলত বরকত দান করবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো আমরা সকাল এবং সাঁঝের সংক্ষিপ্ত একটু ওজিফা করে আমরা সওয়াবের শ্রেণী করে দেই। আপনারা আমি যে ওজিফা সংক্ষিপ্ত করতেছি এটা নিয়মিত করে যাবেন ইনশাআল্লাহ। তাই এই সংক্ষিপ্ত হলেও এই সওয়াবের শ্রেণী এমন ফজিলত, এমন বরকত যে দুনিয়া আখিরাতে দুই জগতেরই আমাদের ভালাই। দুনিয়াতে বরকত ফজিলত আমরা হাসিল করব তো করব ইনশাআল্লাহ, এবং আখিরাতেও এর জন্য যা পাবো, যার ওসিলায় আল্লাহ আমাদের মহা সুখময় স্থান দান করবেন। আমরা প্রতিদিন মাগরিব বাদ যে সমস্ত ওজিফাগুলি করি বা এশাবাদ যে ওজিফা আমলগুলি আমরা করি, তার ভিতর থেকে সামান্য কিছু ওজিফা আমল করছি। খুবই মনোযোগ দিয়ে আপনারা এই আমলগুলি আমার সাথে সাথে একটু করে করেন। প্রথমে হলো মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, এটা একটু পড়েন আপনারা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তারপরে আমরা বিপদ মুক্তির, বালা মুসিবত, নানান সমস্যার থেকে হেফাজতের একটা দোয়া 3 বার পড়া, আমরা সেটা একটু পড়ে নিই। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এরপরে সামান্য 3 বার এই তাসবিহ পড়লে 1 প্রহর জিকির করার, ওজিফা করার, আমল করার সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন আমাদের। আমরা এটা একটু পড়ে নিই। সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته এরপরে আমরা বিশেষ করে হাসরের ময়দান, কবর, পরপরের জগৎ আল্লাহ আমাদের আসান করে দিবেন এবং মুনকির নকরের সওয়াল জবাব আসান করে দিবেন। সহজে আল্লাহ আমাদের মুখ থেকে বের করে দিবেন। এই আমল যদি আমরা সকাল সন্ধ্যায় 3 বারকে পড়তে পারি। আমরা সবাই পড়ে নিই। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। আল্লাহর রহমতের বারিধারা সর্বদাই বর্ষিত হতে থাকবে যদি এই দোয়া আমরা সকালে একবার এবং সাঁঝে একবার যদি পড়ি। এই দোয়া আমরা একটু পড়ে নিই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলি লিসানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতাইন। এটা একবারের কথা। আমরা একটা জিনিস খুব করে খেয়াল করব, হাদিসে যে সংখ্যাগুলি দেওয়া আছে বার, 3 বার, 2 বার, 5 বার, 7 বার, 10 বার, এই সংখ্যা মতে পড়াটাই সব বেশি, এর চেয়ে বেশি বা কম নয়। অনেক বেশি পড়লেন তাতেও কিন্তু ওর সমান সওয়াব হবে না, তার মানে হাদিস ফলো করা হলো না। এই জন্যে বারের কথা আমরা খেয়াল রাখবো যে হাদিসে যে বারগুলি উল্লেখ আছে সেই পরিমাণই আমরা আমল করব। তার কারণে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে তাকে আমাদের দিকে খেয়াল করেই সংখ্যাগুলো কমাই দিয়েছেন। আমরা নিজেরাই সেটা বোঝা কেন কাঁধে বেশি করে নিব। আমরা হেফাজতের জন্য বিশেষ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আমরা এই দোয়াটা পড়ি 7 বার, এটা কোরআন শরীফের আয়াত শরীফ, তাহলে আল্লাহ পাক তাবারক তাআলা জাল্লা শানহু আমাদের যত টেনশন আছে, যত দুশ্চিন্তা আছে সব দূর করে দেবে ইনশাআল্লাহ। দুনিয়া আখিরাতে 2 জগতের টেনশন আমাদের থাকবে না। এটা আমরা সকাল সন্ধ্যা 7 বারকে পড়ব। সূরা তওবার শেষ আয়াত, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা ফাতিহা একবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ানজিলহুল মাকাদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই সাইদুল ইস্তিগফার পড়ি اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك من نعمتك علي أبو لك بجنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এই সাইদুল ইস্তিগফার যাদের মুখস্থ নাই মুখস্থ করবেন যদি সম্ভব না হয় মুখস্থ করে একটু সাইদুল ইস্তিগফারটা বড় তো এবং কঠিনও বড় দেখে দেখে পড়ার অভ্যাস করবেন দেখেই পড়বেন সকালে দেখে একবার পড়বেন সাঁঝে দেখে একবার পড়বেন খুবই ফজিলত বুখারী শরীফের মধ্যে আসছে যদি কেউ সাঁঝে সাইদুল ইস্তিগফার পড়ে অর্থাৎ মাগরিব বাদ সাইদুল ইস্তিগফার যদি কেউ পড়ে আর রাতের মধ্যে যদি ইন্তিকাল করে সে জান্নাতি হবে এবং ফজর বাদ যদি কেউ এই সাইদুল ইস্তিগফার একবার পড়ে আল্লাহ পাক তাবারক তাআলা ওই দিনের মধ্যে ইন্তিকাল করলে তাকে জান্নাতি করবে তাহলে সকালের এই আর সাঁঝের এই দুটা এই একটা আমলই যদি দুইবারকে আমরা করি তাহলে ইনশাআল্লাহ ঈমান থাকলে আমাদের জান্নাত তো কি সরাসরি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমরা একটু সামান্য কয়েক মর্তবা একটু নফিজবাদের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলিমা তৈয়বার জিকির অর্থাৎ নফিজবাদ জিকির বলা হয় এই জিকির আপনারা পাসান পাস করবেন পাসান পাস অর্থ শ্বাস ফেলতে লা ইলাহা শ্বাস নিতে ইল্লাল্লাহ আমরা সময় অপচয় না করি আমাদের তো সময় বেশি নাই সামান্য কয়দিনের জন্য আমরা দুনিয়াতে এসেছি সময় যদি নষ্ট করি কাল মহাশের ময়দানে আমাদের আফসোস করতে হবে হাহুতাশ করতে হবে জান্নাতীরা কোনো ব্যাপারে হাহুতাশ করবে না আফসোস করবে না মহা শান্তির জায়গা জান্নাত শুধু একটা ব্যাপারে একটু কী করবে আফসোস করবে সেটাই হলো যে হাইরে আমি দুনিয়া থাকতে কেন আমার এই সময়টা অপচয় করলাম এই জিকের বাদে কেন সময়গুলো আমি কাটিয়ে দিলাম এই জন্যে যত ইবাদত আছে কোনো ইবাদত কিন্তু বেশি বেশি করার কথা বলা হয়নি সবগুলির পরিমাণ বলা হয়েছে সবগুলি কী করা হয়েছে পরিমাণ বলে দেওয়া হয়েছে নামাজ 5 ওয়াক্ত পড়ো রোজা 1 মাস করো হজ একবার করো এই ফরজগুলো আদায় হয়ে গেল এরকম কিন্তু জিকিরের ব্যাপারে বলা হয়েছে যে বেশি বেশি করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা বেশি বেশি জিকির করো তাহলে এর কি পরিমাণ বলা হয়নি যত বেশি আমরা পারবো ততই বেশি ভালো যেহেতু বেশির হুকুম দেওয়া হয়েছে এই জন্যে বেশি করতে গেলে বসে থাকে তো আর বেশি করা যাবে না না যাবে বসে বসে কি আর বেশি আমল করা যাবে যার জন্য চলতে ফিরতে উঠতে বসতে আমরা খেতে খামারে ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা ক্ষেত্রে একটু খেয়াল করে যদি আমরা এই নফিজবাদের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই কলব জারি হয়ে যাবে এবং আল্লাহ পাক তাবারক তাআলা মৃত্যুর সময় এই কালিমা নসিব করবে যার কালিমা শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে হবে জান্নাতি শেষ তে আমরা যার জন্য এই নফিজবাদের পাসান পাস করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন একটু সুখের তো দোয়া করে দিই আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগার বিনাস মাবুদ শেষুরা গ্রামে যুবকেরা মিলে সকলেই মিলে ঝিলে
কঠিন শ্রম দিয়ে অর্থ দিয়ে নানানভাবে কষ্ট করে ইয়া আল্লাহ আপনার দিনকে জিন্দা করার নিয়ত করে ইয়া আল্লাহ মাহফিলের ইন্তজাম করেছে, দয়া করে মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ এদের শ্রমগুলিকে কাল মহাশনের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন। এই অর্থগুলিকে, যে অর্থগুলি খরচ করা হয়েছে, কাল মহাশনের ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিন। ইয়া গফুর গফ্ফার, ইয়া হান্নান মান্নান মাবুদ, আমরা সামান্য শীতে কষ্ট মনে করে এ আল্লাহ এরকম একটা বরকতি মাহফিল, এরকম রহমতে একটা জলসা, এ আল্লাহ রহমত ও বরকত থেকে আমরা মাহরুম হচ্ছি। খেতা মুড়ি দিয়ে শুয়ে আছে অনেকের মন চাচ্ছে, তবুও মনে করছি না ঠান্ডা যাব না। কিন্তু আমি মাহফিলে এসে এত ভালো লাগলো যে মাহফিলে বসে ঠান্ডা মোটেই নাই ভিতরে। এ আল্লাহ দয়া করে রহম করে যারা আসার নিয়ত করেছে তাদেরকে আপনি এ আল্লাহ সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে এ আল্লাহ পানা দান করে তাদেরকে মাহফিলে হাজির করাই দিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, ইয়া গফুর গফ্ফার, এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। এ আল্লাহ আমরা যা কিছু তেলাওয়াত করেছি এর ভুল ভ্রান্তি ক্ষমা করে দিন, এর হাজিয়াকে বরকতময় করে দে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে পৌঁছায় দিন। तमाम विक्राम, तमाम साहब आजमाइन, तमाम बुजुर्गान दिन और पाके पहुँचाई दिन। এ আল্লাহ এসে সুরা গ্রামে যত মুদ্দা মুদফুন হয়েছে তাদের সকলে আরও আপাকের সব পৌঁছাই দিন। এই সওয়াবের শ্রেণীর ওসিলায় তাদের কবরের আযাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের অনেকেরই বাপ মা দুনিয়ার ঘর থেকে চলে গেছে, তাদের সকলের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। ইয়া রব্বুল আলামিন, ইয়া গফুর গফ্ফার, আখির ফরিয়াদ, দয়া করে রহম করে এই মাহফিলে যারা আসবে তাদেরকে এই মাহফিল হেদায়েতের ওসিলা বানিয়ে দিন, হেদায়েতের জরিয়া বানিয়ে দিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, যারা নসিহত করবে তাদের ইখলাস পয়দা করে দিন। ইয়া আল্লাহ যারা এই মাহফিলের ইন্তজাম করেছে তাদের মধ্যে ইখলাস পয়দা করে দিন। ইয়া আল্লাহ ইখলাসবিহীন কোনো আমলই যেহেতু তুমি কবুল করেন না, দয়া করে রহম করে আমাদের সকলের মধ্যে ইখলাস পয়দা করে দিন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমাদের শেষ মুহূর্তে যখন আমরা দুনিয়ার ঘর থেকে চলে যাব, এ আল্লাহ সেই মুহূর্তে আমাদের কলেমাতুত তয়্যিবা পড়তে পড়তে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ মুখখানা দেখতে দেখতে দুনিয়ার ঘর থেকে চিরবিদায় করে নেবেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে জবান দিয়ে বের করে দিবেন কলেমাতুত তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা মাহফিল শোনেন ইনশাআল্লাহ।